মোবাইল লেজেন্ডসের জোরও হইতাছে সানরে তুমি সব মোবা গেম সব জায়গায় পাবা, টিম ফাইট বাদে। আসলে সান হিরোটারে বানানোই হয়েছে এমনি। ফাইটারদের মধ্যে এই পুশ ক্লাসটা তুমি মাশা, সান আর বেন ছাড়া কারোর মধ্যে পাবা না। আজকের ভিডিওতে তোমরা জানবা সান কেমনে খেলে। তো চলো শুরু করা যাক। রিসেন্টলি সানের একটা স্কিন আইছে যেটা বাইর করতে পোলাপাইনের হুটকি ফাইটার যাইতাছে। আমি ভাবলাম এই সময় সান একটু হাইপে থাকবে, তো আমিও একটু ভিউ ব্যবসা কইরা নিই। ঘন্টা অ্যাজ ইফ তোমরা অ্যাক্টিভ স্টারের লোগোটা দেখতে পাইতেছো না। আসল কথা হইতাছে টাস্ক দিছে তাই করতাছি। এমনি আমার এই ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই। হালার পরা সার্ভার ঠিক করার নাম নাই, আবার নতুন স্ক্রিন শোধাই। এনিওয়ে আই হোপ ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, ভালো না লাগলেও করবা। আইরা দিমু একদম। চাইনিজে সান মানে 3, যদিও 2 সানের স্পেলিং আলাদা, বাট এই জন্য সানের নাম সান রাখা হয়েছে কিনা আমি জানি না। সান একটা লেট গেম হিরো, যে লেট গেমে তার ডান্ডা দিয়ে যে কাউকে ঠান্ডা করে দিতে পারে। সান দিয়ে অনেককে জাঙ্গল করতে দেখা যায়, কারণ সানের প্যাসিভ ক্রিপের উপরে এক্সট্রা 50 ড্যামেজ করে। সানের বেসিক অ্যাটাক এনিমির 5% কাপড় খোলে, আই মিন ফিজিক্যাল ডিফেন্স রিডিউস করে। সান এই কাপড় খোলা 6 বার স্ট্যাক করতে পারে, অর্থাৎ এনিমির টোটাল 30% কাপড় খুলতে পারে। সানের ক্লোন যতবারে এনিমি ক্রিপ বা মিনিয়নকে হিট করবে ততবার সান 75 এইচপি রিকভার করবে। সানের ক্লোনের টোটাল ফিজিক্যাল অ্যাটাকের 25% এই রিকভার্ড এইচপির সাথে অ্যাড হয়। সানের ফার্স্ট স্কিল, যেখানে সান ওর সামনের দিকে ওর ডান্ডা ফেক্কা মারে, যেটা এনিমির গায়ে লাগলে 200+ সানের টোটাল ড্যামেজের 40% এক্সট্রা ড্যামেজ করে। যদিও এই পার্সেন্টেজটা লেভেলের সাথে সাথে বাড়ে। সানের এই ডান্ডা ম্যাক্সিমাম রেঞ্জ পৌঁছালে একটা ক্লোন ক্রিয়েট করে, যেটা 5 সেকেন্ড স্থায়ী হয়। এখন তোমার এক্স এর কাছে 5 সেকেন্ড মাত্র হইলেও মোবাইল লেজেন্ডস এটা অনেক বেশি। লেট গেমে সান 5 সেকেন্ডে 3টা এনিমিরে পন্দায়া প্রেগনেন্ট কইরা ফেলতে পারে। এনিওয়ে সানের ক্লোনে সানের টোটাল পাওয়ারের 40% পাওয়ার থাকে। সান ডান্ডা ফেক্কা মারার সময় তা যদি এনিমি বা ক্রিপের গায়ে লাগে তাহলে এনিমির কোলেই সানের ক্লোন চলে আসে। কিন্তু মিনিয়নের ক্ষেত্রে মিনিয়নকে ড্যামেজ করে ঠিকই, বাট ম্যাক্সিমাম ডিস্টেন্সে ক্লোন আসে। সানের সেকেন্ড স্কিল, যেটা ফার্স্ট স্কিল আনলক করলেই খোলে, অন্যান্য হিরোর মতো আলাদা কইরা খোলা লাগে না। এইটা বেসিক্যালি সানের ফার্স্ট স্কিলেরই আর একটা ভার্সন। তুমি সানের ফার্স্ট আর সেকেন্ড স্কিলের যে কোনো একটা ইউজ করলে আরেকটা এমনি কুলডাউনে থাকবে। এই স্কিলে সান নিজে ডান্ডা হয়ে যায় আর ওর আগের পজিশনে একটা ক্লোন রাখে। এই স্কিলটাকে বানানোই হয়েছিল সান যাতে স্কেপ করতে পারে। আগে সানের 3টা স্কিল ছিল। সানের সেকেন্ড স্কিল ওর ফার্স্ট স্কিলের মতো ক্রিপ বা এনিমিতে আটকায় না, সো এই স্কিল দিয়ে তোমরা আরামসে ড্যাশ করতে পারবা। সানের থার্ড স্কিল বা অ্যাকচুয়াল সেকেন্ড স্কিল, যেখানে সান ওর ডান্ডা দিয়ে এনিমির আন্ডার উপরে বাড়ি মারে। সেকেন্ড স্কিলের রেঞ্জের মধ্যে ক্রিপ, মিনিয়ন বা এনিমি থাকলে সান লাফ দিয়া এনিমির মুখের উপর বাড়ি মারে। এই সময় সানের সাথে ক্লোন থাকলে ক্লোনও সেম কাজ করে। এই স্কিল দিয়ে তোমরা সামান্য পরিমাণ ডিস্টেন্স কভার করতে পারবা। সানের এই অ্যাটাক 270+ টোটাল ড্যামেজের 40% ড্যামেজ করে, আর এই পার্সেন্টেজও লেভেল আপের সাথে সাথে বাড়ে। এখন সান যেহেতু এনিমির মাথার উপর বাড়ি মারে, এনিমির মাথা ঘুরা যায় অ্যান্ড এনিমি 20% স্লো হয়ে যায়। সানের আল্টিমেট, এইখানে সান আরেকটা ক্লোন বাইট করে যেটা 8 সেকেন্ড থাকে। এই ক্লোন সানের টোটাল পাওয়ারের 70% ইনহেরিট করে। সান ড্যামেজ খাওয়া অবস্থায় যদি আল্টিমেট মারে তাহলে টার্গেট মেইন বডি থেকে চেঞ্জ হয়ে ক্লোনে শিফট করে। ঠিকঠাক টাইমিং করে সানের আল্টিমেট ইউজ করলে অনেক স্কিল ডজ করা যায়, কারণ সান যখন ওর আল্টিমেট ইউজ করে, অর্থাৎ যেই সময়টা ও ক্লোন সামান করে ওই সময়টাতে সান ইমিউন থাকে। অ্যান্ড এখানে আমি ইমিউন বলতে ড্যামেজ ইমিউন প্লাস কন্ট্রোল ইমিউন বুঝাইছি। ওয়েল গাইস, দ্যাটস অল ফর সানের স্কিল। এখন আমি তোমাদের আমার সানের ফালতু গেম প্লে দিয়ে সানের টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, কারণ আমার ওয়াচ আওয়ার লাগবে। ইয়েই! তো বাচ্চারা, এখন তোমরা দেখবা কিভাবে শান দিয়ে ফুকরি মারা খেতে হয়। শান দিয়ে ফুকরি মারা খাওয়ার জন্য প্রথমেই তোমরা ফার্স্ট স্কিলটা খুলবা। দেখবা যে ফার্স্ট স্কিলের সাথে ফ্রি সেকেন্ড স্কিলও খুলে গেছে। এখন তোমরা তোমাদের ফার্স্ট স্কিলের ফার্স্ট ভার্সনটা মাইরা এনিমির সামনে ক্লোন দিয়া বইসা থাকবা, কারণ সানের ক্লোনে গোল্ড আছে। এনিমিকে তো ফার্ম করতে দিতে হবে, না হলে তোমরা ফুকরি মারা কিভাবে খাবে। এরপর তুমি ডিসাইড করবা তোমার টিমমেট কোন লেভেলের শোধনা, কারণ এইটার উপরে তোমার প্লে স্টাইল ডিপেন্ড করবে। তোমার টিমমেট যদি বেশি শোধনা হয় তাহলে ম্যাচ সারেন্ডার দিয়া দিবা, যদি কম শোধনা হয় তাহলে ফার্মিং আর টিম ফাইটে বেশি ফোকাস করবা, আর যদি হাইব্রিড শোধনা হয় তাহলে টিম ফাইট আর পুশ দুইটাতে ব্যালেন্স রাখবা। টিম ফাইটের সময় মাথায় রাখবা সান কন্ট্রোল ইফেক্টে বহুত ধরা খাইলে ফুটকি মাইরা চান্দে তুইলা দিবে।
কিন্তু আমরা তো আসছি ফুকি মারা খাইতে, তাই আমার মতো আর্লি গেমে যেখানে আমার বালের ড্যামেজও নাই এনিমিকে কাছে এসো কাছে দূর বাড়া, যাই হোক এটা কইয়া ফুকি মারা দিবা। অলওয়েজ ম্যাপের দিকে তাকাবা, অবলা প্রাণী কেডা আছে তারে 3 জন মিলা বুলি করবা। আর যদি দেখো কোনো নাটকির পোলা টাওয়ার ছাইডা হাঙ্কি পাঙ্কি কইরা বেড়াইতাছে, ওর টাওয়ার পুরা চুইসা ফেলাবা। আর্লি গেমে দরকার হলে আল্টিমেট দিয়া চুষবা। এন্ড আমার ভিডিও লেন্থ ফিল হয়ে গেছে, সো এই নাও বিল্ডার এমব্লেম। বাই বাই, টাটা, সাইওনারা।